রমাদানের দ্বিতীয় শিক্ষা হচ্ছে ইস্তিকামা, অটল থাকতে হবে, দিনের উপর অটল থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা দিনের উপর কিভাবে অটল থাকি? আমরা সবাই জানি বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি হচ্ছে 5টা। আমরা পালন করি কয়টা? 1 নাম্বার আল্লাহকে মেনে নেওয়া, 1 নাম্বার হচ্ছে রাসূলকে মেনে নেওয়া, সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহর রাসূল, এটা বাস্তবায়ন করছি, আমরা আল্লাহকে মেনে নিয়েছি। 2 নাম্বার ওয়া ইকামিস সালাত, সালাত আদায় করা, আলহামদুলিল্লাহ আমরা সালাত আদায় করি। ওয়া ইকামিজ যাকাত, 3 নাম্বার হচ্ছে ইসলামের ভিত্তি হচ্ছে 3 নম্বরে সে বললেন যাকাত প্রদান করতে হবে। আমরা কি যাকাত প্রদান করি? যাকাত প্রদান করি না। ইসলামের ভিত্তি আমরা মেনে নিচ্ছি কিন্তু 2টা পালন করি, যাকাতের সময় গিয়ে আমরা যাকাত পালন করি না। ইসলামের ভিত্তি আমরা বলছি, ইসলামের ভিত্তি হচ্ছে যেমন একটা মসজিদ, কোনো একটা জিনিস তৈরি করার জন্য খুঁটি লাগবে, খুঁটির মধ্যে 5টা খুঁটির প্রয়োজন, যদি আমরা 3টা দিই ওই বাড়িটা নড়বড়ে হয়ে যাবে। অনুরূপভাবে ইসলাম 5টি খুঁটির উপর ভিত্তি, ওই 5টি খুঁটি আমাদের বাস্তবায়ন করতে হবে, প্রত্যেকটাই বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। যদি ইমাম সাহেব একটু যাকাতের কথা বলে তাহলে মানুষের মন বেজার হয়ে যায়। আমরা বলি ইমাম সাহেব শুধু যাকাতের কথাই বলে। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, আজকে আমি শুধু যাকাতের কথা বলছি না, ইমাম সাহেব শুধু যাকাতের কথা বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যাকাতের বিষয়ে বলে গিয়েছেন। শুধু তাই নয়, প্রত্যেক মানুষও একদিন যাকাতের কথা বলবে, প্রত্যেক মানুষই যাকাতের কথা বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, ওহে ঈমানদারগণ, তোমরা তোমাদের সম্পদ, তোমাদের সন্তানাদি যেন আল্লাহর জিকির থেকে পৃথক করে না দেয়। আল্লাহ তাআলা বলছেন তোমাদের সন্তান সন্ততি, তোমাদের সম্পদ আল্লাহর জিকির থেকে যেন বের করে না নিয়ে আসে। তার মানে এখানে স্পেশাল ভাবে বললেন তোমরা যাকাত, তোমাদের সম্পদ, তোমাদের সন্তানাদি, মানে সন্তানও আমাদেরকে আল্লাহর জিকির থেকে বের করে নিয়ে আসবে। আমরা 10 বিঘা সম্পদ আমাদের করতেই হবে, না তো আমাদের সন্তানেরা না খেয়ে থাকবে। প্রত্যেক মানুষের এই আকীদা হয়ে গিয়েছে। প্রত্যেক ব্যক্তি বলবে যে আমরা আমাদের সন্তানের জন্য বেশ কিছু রেখে যাব, আল্লাহর জন্য রেখে যায় না। এই আয়াতের শেষ দিকে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে তখন প্রত্যেক মানুষ বলবেন যে আমাদেরকে কিছু সময় অবকাশ দাও, সামান্য সময় অবকাশ দাও, সময় কম। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, মানুষ বলবে একটু সময় অবকাশ দাও, আমরা কি করব? ফাসাদ্দাকু ওয়া আকুম মিনাস সালিহিন, মানুষেরাই বলবে। আমাদেরকে যদি সামান্য সময় সুযোগ দেওয়া হয় তাহলে আমরা ভালো হয়ে যাব, ফাসাদ্দাকু, আমরা সাদকা দিব, ওয়া আকুম মিনাস সালিহিন, নেককার মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আজকে আমরা সুস্থ ব্যক্তি, মানুষকে কিভাবে হত্যা করে আমরা কোটিপতি হব, এই জিনিস, এই পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করছি। সেদিন কিয়ামতের ময়দানে, সেদিন মৃত্যুর সময় আসতেই তো আপনি বলবেন একটু আমাকে সময় দাও, আমি সদকা করব। স্পেশাল ভাবে বলছেন সদকা করব, ওয়া আকুম মিনাস সালিহিন, আর বলবে আমরা সৎ মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বর্ণনা করছেন, যখন মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে আসবে তখন মানুষ বলবে একটু আমাকে সময় দাও, আমি যে আমলগুলো আজকে করছি কালকে থেকে সেই আমলের বিপরীত করব, মানে ভালো হয়ে যাব। প্রত্যেক মানুষই বলবে আজকে খারাপ কাজ করছি, অন্যায় কাজ করছি, মানুষের সম্পদ আত্মসাৎ করে ভক্ষণ করছি, আজকে আমাকে একটু সময় দাও, আমি কালকে থেকে ভালো হয়ে যাব। যে আমলটা আজকে করছি কালকে থেকে এই আমলের বিপরীত আমল করব। প্রত্যেক মানুষ এই কথাই বলবে।